গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছে, আমি তো খুব ভালো আছি। আজকে স্যাটারডে, এখনও সবাই চাটা খেলাম। এখনও বিছানা তোলা হয়নি, কারণ আজকে একটু ঘর সাফাই করার ব্যাপার আছে। কালকে আমার প্রচুর বিজি থাকবো, আর আজকে তাড়াতাড়ি দুটো মধ্যে সব কাজ সারতে হবে। যদিও আজকে স্যাটারডে লাঞ্চে মেনু থাকবে সজনে ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব, আর হবে রাইস, আর হবে পাট পাতা দিয়ে ডাল করবো, পাট পাতায় বড়া হবে। এই হচ্ছে আজকে সিম্পল সব মেনু। তাই চলো শুরু করা যাক রান্নাবান্না। আমার এক বন্ধু বলেছে, দিদি তুমি আবার কবে ব্লগ দেবে? তাই আবার আজ থেকে ব্লগটা চালু করলাম। সে হচ্ছে অজয়, আমার ছোট্ট ভাইয়া। ও প্রচুর আমার ব্লগ ভালোবাসে। অজয়, আমি তোমার জন্য ব্লগ কিন্তু শুরু করেছি, অবশ্যই তুমি কিন্তু দেখবে, ঠিক আছে? তাই চলো আমি এদিকে কাজকর্মগুলো শুরু করি। আর ওদিকে আমার কর্তামশাই পাট পাতা ধুচ্ছে ছাদে। কি রোদ দেখো, তাও দেখাচ্ছি। আমার কর্তামশাই এখন ছাদে পাট পাতা ধুচ্ছে, কি রোদ দেখো। কারণ ওই ধোয়া ধুই সিনে আমি তো থাকি না, ওই শাক পাতা ধোয়, কারণ আমার তো ধৈর্য নেই পাতা ভালো করে ধো, এই করো সেই করো, আমার ধৈর্য নেই, সিরিয়াসলি বলছি। তাই চলো। আর আজকে ব্রেকফাস্টে হবে ছাতু মুড়ি কলা মাখা, আম হলে তো কোনো কথাই থাকে না। তাই চলো, সকাল থেকে ব্লগটা চালু করলাম। এখন ঘড়িতে বাজে 9:30, এখনও রান্না শুরু করিনি। কখন রান্না শেষ করব, কখন আমি আমার ঘরে কাজ শেষ করব, আমাকে একটার মধ্যে সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তুই এবার দেয়ালে কী লাগাচ্ছিস? তুই কখন 9:30 বাজে ঘড়িতে? হ্যাঁ হ্যাঁ, পরে তো সবজি তো এখন কাজ নেই। তাই চলো পরে দেখা করছি, রান্নাবান্নাটা শেষ করি, ঘরে কাজ শেষ করি, তারপরে লাঞ্চে টেবিলে দেখা করছি। মেনু: ডাটা চচ্চড়ি, পাট পাতার বড়া, রাইস, আলু ভাজা, পাট পাতার ডাল। কেমন কেমন বলো বলো। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আর ব্লগটা না আমার পরপর যাচ্ছে, কারণ 2 দিনে ব্লগ, 3 দিনে ব্লগ, একদিনেই আমি ছাড়ছি, কারণ ভিডিও করা হয়ে উঠছে না, কারণ একটু কাজের চাপে। আর আমার ক্যামেরা যে কেউ যে হ্যান্ডেল করে দেবে সেটাও না, আমাকেও একা একা সব কিছুই করতে, হ্যান্ডেল করা, তারপরে এডিট করা, এডিট তো আমাকে করতেই হবে, কারণ স্ট্যান্ডে, আর আমার স্ট্যান্ডটা এমনিতে একটু অকেজো টাইপের। বাই দ্য ওয়ে, সবাই তোমরা কেমন আছো? আজকে যে বজরংবলীবার, আজকে মঙ্গলবার, আর হচ্ছে ব্যাপার। তারপরে চোখে নামা প্রচুর ঘুম, কেন জানি না, জাগিয়ে। আজকে তো মঙ্গলবার, রান্না আজকে ভুল করে একটা জিনিস করে ফেলে, সেটা হচ্ছে আমি মঙ্গলবার করে ভেজ খাই। কালকে থেকে আমার মাইন্ডটাও ঠিক, মানে কী জানি কী হয়েছে বুঝতে পারছি না, ভুল করে আজকে ডিম করে ফেলেছি। মানে কি, ডিমে কোনো রান্না করিনি, মেয়েকে একটা লাঞ্চ বক্স করে মানে টিফিন দিয়েছিলাম, স্কুলে নিয়ে যাবো, ওটার মধ্যে মানে ম্যাগি করেছিলাম, ওটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ওই আর কি। এমনিতে রান্না, লাউয়ের তরকারি, আমের ডাল, কুমড়োর ছক্কা, এইসবই করেছি আজকে, সিম্পল। আর এই গেঞ্জিটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে, অরেঞ্জ কালারে, আর আমার এই কালারের গেঞ্জি আমার ছিলও না, আর মনে মনে চাইতাম এই গায়ে একটা এই টাইপের গেঞ্জি খুব ভালো লাগে, বলতে বলতে পেয়ে গেছি। কালকে আমার এক বন্ধু এসেছিলো, এসে দিয়ে গেছে। গেঞ্জিটা খুব খুব কমফোর্টেবল, পরেও খুব আরাম। এটা বলতো, এটা প্যান্টালুন্স কোম্পানি, মানে প্যান্টালুন্স থেকে ও এনে দিয়েছে আমার, এই হচ্ছে ব্যাপার। তাই চলো, ব্লগটা এখন দেখলাম, সারাদিন দেখো, আসি তোমার একটু হলেও ভালো লাগে। চলো সবাইকে এখন মতন গুড নাইট জানাই, কারণ আবার কালকে দেখা করবো। 3 দিনে ব্লগ, একদিনে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, গুড মর্নিং। এদিকে আমি অলরেডি ঘরদোর গোছানো হয়ে গেছে, তাই তোমাদের সাথে কথা বলতে পারছি না। ওদিকে মেয়ে আমার ঠাকুরের গান শুনছে, অনেক গুরুদেবের গান শুনছে, আর আমার এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছি মুড়ির প্যাকেট, চালনি, কারণ মুড়িটা ছেঁকে আজকে মাখা হবে, আম ছাতু মুড়ি দিয়ে মাখা খাবো ব্রেকফাস্টের জন্য। আর আজকে লাঞ্চে কি মেনু আছে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। করেছি ডিমের কষা,
মুরগি ডিমের কষা, আর করেছি সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, নিচে মুসুরি ডাল সেদ্ধ আর রাইস। ঠিক আছে, আর মেয়ের জন্য তো ব্রেকফাস্টটা অলরেডি করে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং। এখনও রয়েছে না 10:30 বাজে। আমার সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে। এখন ফুল টাইমটা শুধু পিয়ালি, আজকে ফুল টাইমটা আমার থাকবে, কারণ মেয়েও স্কুল চলে গেছে। আজকে মেয়ে তাড়াতাড়ি স্কুলে গেছে, কারণ ওদের ইয়ারসেল ফাইনাল ইয়ারসেল হবে, কারণ যেহেতু 25শে বৈশাখের প্রোগ্রাম আছে, ওই কারণে শুক্রবার দিন 25শে বৈশাখের প্রোগ্রাম, ওই কারণে মেয়ে সকালবেলা চলে গেছে করতে দোকানে, আমি আমার বাড়িতে, আমি সব কাজ হয়ে গেছে। এখন শুধু ব্লগ করব, লাইভ করব, আজকে দিনে শুধু আমার আর আমার। দেখে পিয়ালিকে, পিয়ালি জিন্দগি, পিয়ালি জিন্দগি। তাই চলো গাইস, আমি এখন লাইভে বসে সবাই তোমার তাদের করে একটু চলে আসো। কি ছোটো জানে লাঞ্চ হয়ে গেছে, আমার লাঞ্চ টাঞ্চ করে বসে আছি। এখন একটু বাহুবলি দেখছি। আমার যেহেতু কেবিল আমার নেই, কেবিল আমি ছাড়িয়ে দিয়েছি। মেয়ের পড়াশোনা হলে প্রবলেম হয়, মেয়ের পড়াশোনার জন্য আমি কেবিল কিছু রাখিনি, ওই আর তাই চলো। ভিডিওটা অনেক দিন ধরে চলছে, 3 দিন ধরে টানা। ঠিক আছে, আবার 3 দিন করে চালু করবো অন্য কোনো ভিডিও নেই। তো চলো, সামনে শুক্রবার আসছে আমার মেয়ের 25শে বৈশাখের প্রোগ্রাম, শেয়ার করবো। ঠিক আছে।